আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সৌদি আরবের দাম্মাম এলাকায় অবস্থিত সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী বিশুদ্ধ আকীদা মানহাজের অনুসন্ধানকারী ভাই বোনদের সবচেয়ে প্রিয় মার্কাজ ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম। এই সেন্টারে আজকের এই বিশেষ হালাকায় উপস্থিত উক্ত সেন্টারের আমাদের বাংলা বিভাগের সম্মানিত দায়ী, সম্মানিত উস্তাজ এবং অসংখ্য হাজার হাজার সত্যের অনুসন্ধানী ভাই বোনদের সত্যের দিশারি এবং বাতিলের বেদাতীদের মহা আতঙ্ক। অনেকে স্বপ্নে ঘুমাইলেও যাকে স্বপ্নে দেখে, স্বপ্নে ঘুম ভেঙে যায়। তো আমাদের সকলের সম্মানিত প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। উপস্থিত অনলাইন এবং অফলাইনে সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম মুহিব্বিন ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ। শায়েখ প্রথমেই বলেছেন, আমারও অনেক দিনের স্বপ্ন ছিল যে এই ইসলামিক কালচারাল সেন্টার দাম্মাম এটা একটু সচক্ষে দেখা। কারণ এই ইসলামিক সেন্টারকে আল্লাহ রাব্বুল আলামিন এমন কবুলিয়ত দিয়েছেন, আমি বাংলাদেশ নয়, শুধু বাহিরের যে কোনো দেশের যে কোনো ভাইকে যে জিজ্ঞাসা করি যে ভাই আপনি সহি আকীদা মানহাজ কিভাবে পেয়েছেন, আপনার পাওয়ার সূত্রটা কি, মাধ্যমটা কি, এক নম্বরে এই দাম্মাম ইসলামিক সেন্টারের নাম, শাইখের নামেই আলহামদুলিল্লাহ সবার মুখে শুনি। তো যে সময় আসলে ভিডিও চালু হয় নাই, যে সময় আপনার এই অনলাইনের এত প্রচার প্রসার হয় নাই, সেই সময়ে আমি নদ্দা সরকার বাড়ি জামে মসজিদ, গুলশান, ঢাকা, এই মসজিদের 2006 সাল থেকে আমি এই মসজিদের ইমাম এবং খতিব। তো বর্তমানেও এখনো আছি এই মসজিদে আলহামদুলিল্লাহ। এই মসজিদের সাথে আমার অনেক ইতিহাস জড়িত এবং যে তাফসির গুলো আমাদের tafsirulquran.com এ দেখেন, এগুলো সব ওই মসজিদেই করা। সুদীর্ঘ প্রায় 18-19 বছর ধরে আমরা ওখানে ধারাবাহিক কোরআনে কারিমের তাফসির, সিরাতে রাসূল, বিভিন্ন বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করে আসতেছি। তো আপনার 2008 সাল 9 সালের দিকে, তখন কিন্তু ভিডিও বা এই অনলাইনের এত প্রচার প্রসার ছিল না। তখন আমাদের এই নদ্দা সরকার বাড়ি মসজিদের কয়েকজন মুসল্লি একদিন আমাকে এসে বললেন যে শায়েখ, এই আপনি কি শায়েখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর কোনো আলোচনা, কোনো লেকচার, কোনো কিছু দেখছেন বা শুনছেন? তা আমি বললাম যে না, আমার তো ওইরকম এখনো অনলাইনে এরকম কিছু না, এরকম নাই। তো বললেন যে আমি অনেকগুলো লেকচার একসাথে একত্রিত করছি একটা মেমোরি কার্ডে, তা আপনাকে মেমোরি কার্ডে দিয়ে দিচ্ছি, আপনি একটু শুনে দেখিয়েন। তা আলহামদুলিল্লাহ আমি নিজেই অনেকগুলা শুনছি আমি। তারপরে ওই ভাইকে বললাম যে তা এগুলা আমরা কিভাবে প্রচার প্রসার করতে পারি? তো ভাই বললেন যে আমি একসাথে 200-300 মেমোরি কার্ড কিনে আনবো, কিনে এনে এগুলা আমি সবগুলা মেমোরি কার্ডে
করে করে ফ্রি দিব। আমাদের মসজিদে যত মুসল্লি আছে এবং শুক্রবারে তাফসিরে যত মুসল্লি আসে সবাইকে আমরা ফ্রি বিতরণ করব। তো কয়েকজন ভাই এই উদ্যোগ নিলেন, নিয়ে এই মেমোরি কার্ডের মাধ্যমে বিতরণ শুরু। তারপরে সিডি বাইর হইলো, এবার সিডিতে এক সিডিতে অনেকগুলোকে একত্রে করে বিতরণ শুরু। আলহামদুলিল্লাহ বাংলা ভাষাভাষীদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এক বড় নিয়ামত দিয়ে দিয়েছেন হাতে হাতে। এইটার মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ ব্যাপক দাওয়াতি কাজ করেছি। তো ওই সময় থেকে মানে আমার স্বপ্ন যে একদিন ইসলামিক কালচারাল সেন্টার দাম্মামটা দেখা। আরেকটা হলো যারা আহলুল বেদাহ, তো তাদের কাছে সবসময় কথা হলো এসি রুমে বসে বসে দাম্মাম থেকে লেকচার দেন, ময়দানে আসি দেখো এসি রুমে না দিয়ে। তা আলহামদুলিল্লাহ ময়দানের চেয়ে এই এসি রুমে যে হাজার হাজার মানুষের আকীদা মানহাজ পরিবর্তন হয়েছে, তো ওই এসি রুমটা তো দেখা দরকার। আলহামদুলিল্লাহ আজকে ওই এসি রুম আল্লাহ পাক দেখাইছেন। ওই এসি রুমে আপনাদের সাথে একত্রিত হওয়ার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। তো শাইখ প্রথমে বলছেন যে আমরা আসলে জন্মগতভাবে বা মাদ্রাসায় পড়াশোনাকালীন লেখাপড়াকালীন অন্য মানহাজের আমরা অন্য চিন্তাধারা ছিলাম, এই মানহাজের দাওয়াতও পাই নেই, আমরা বুঝিও নেই। পরবর্তীতে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বোঝার পরে যখন যেটা বুঝতে পেরেছি যে এটাই হক, এটাই সঠিক, সেটাকে মেনে নিয়েছি এবং মেনে নিয়ে এটাকে আরো গভীরভাবে জানার বোঝার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ আগে সত্য অনুসন্ধানের জন্য, হক সন্ধানের জন্য অনেক জায়গায় গিয়েছি, সে তথ্য আপনারা জানেন। এই জন্য শাইখ বলছেন যে মানে ওই রাস্তাগুলো সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে যেগুলো অনেকেরই জানা নাই। কারণ ওই গলিগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সিরাত মুস্তাকিমকে এক বচন ব্যবহার করছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। এখানে হু বলছেন একটা রাস্তা সিরাত মুস্তাকিম, আর সিরাত মুস্তাকিমের বাহিরের রাস্তা কিন্তু অনেক। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সাবিলের বহু বচন হলো সুবুল। আল্লাহ পাক বলছেন ওই রাস্তাগুলার অনুসরণ করিও না। তাহলে এখানে রাস্তা অনেক, তো ওই রাস্তাগুলোরও কিন্তু জ্ঞান দরকার আছে, ওই রাস্তাগুলোর জ্ঞান জানা দরকার। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। আমি দেখতাম লোকেরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কল্যাণকর জিনিসগুলো, ভালো জিনিসগুলো সম্পর্কে জানতে চাইত, কিন্তু ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি। আমি হুযায়ফা ইবনুল ইয়ামান আমি সবসময় মন্দ জিনিসগুলো সম্পর্কে, খারাপ জিনিসগুলো সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করতাম। কেন? মাখাফাতা আন ইউদরিকানি, যে এই আশঙ্কায় যাতে আমাকে খারাপ জিনিসগুলো পেয়ে না বসে, এগুলো যাতে আমার অজান্তে আমার মধ্যে না আসে। তাহলে খারাপ রাস্তা না চিনলে কিন্তু আপনি সঠিক রাস্তার উপরে ইস্তেকামত থাকা কঠিন। এই জন্য আমি সবসময় মাহফিলে গেলে, প্রোগ্রামে গেলে বলি যে প্রথমে গিয়ে আমরা মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই, তো রাত্রে তো প্রোগ্রাম শেষে আমাকে যাওয়া লাগবে, তো এখান দিয়ে যাওয়ার সময় রাস্তা কোনটা ভালো কোনটা খারাপ, মানে কোন রাস্তায় চোর ডাকাত আছে আর কোন রাস্তায় চোর ডাকাত নাই, নিরাপদ রাস্তা কোনটা আর চোর ডাকাতের রাস্তা কোনটা।
আমাকে একবার ডাকাতে ধরছিল মাহফিল থেকে আসার সময়। এরপর থেকে আর ওই ভিতরের রাস্তায় রাত্রে ঢুকি না করো, অনেক দূর দিয়ে ঘুরে আসি, তাও বড় রাস্তা দিয়ে আসি। এখন কিন্তু বড় রাস্তায়ও ডাকাতি হয় বর্তমানে। তো আমরা জিজ্ঞাসা করি যে ভাই কোন রাস্তা ভালো কোন রাস্তা খারাপ। তাহলে সাধারণ দেখেন দুনিয়াবি একটা জিনিস, সেখানেও আমরা ভালো রাস্তা কোনটা খারাপ রাস্তা কোনটা এটার খোঁজ খবর নিই, চিন্তা ভাবনা করে ওই রাস্তায় যাই অথবা যাই না। কিন্তু দেখা যায় আমাদের সমাজের অধিকাংশ মানুষের অভ্যাস হইল ভালো রাস্তা পাইলে আর খারাপ রাস্তার খোঁজ খবর রাখার চেষ্টা করে না। তো খারাপ রাস্তাগুলো সম্পর্ক কিন্তু জ্ঞান অর্জন করা দরকার। আমাদের সমাজে আপনার ভ্রান্ত যেই সুফি মতবাদগুলো, এগুলো কিন্তু তারা অত্যন্ত সুকৌশলে প্রচার প্রসার করে। আমাদের সমাজে সরাসরি তারা আকীদা বলে না যে এটা আকীদার জিনিস বা আপনাদের এই আকীদা থাকবে, এটা এইভাবে বলে না। কিন্তু এটাকে আকীদা নাম না দিয়েও এমন ভাবে প্রচার প্রসার করে যাতে সাধারণ মানুষ এটা গিলে ফেলে, এটা খেয়ে ফেলে। এই কারণে মানুষগুলো ভ্রান্ত আকীদার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়। তো এই কারণে এই বিষয়গুলো জানা দরকার যে ওই চোরাগলিগুলো, ওই রাস্তাগুলো, যে রাস্তাগুলো মানুষের ঈমান হরণ করে। তো আমাদের সমাজের এইরকম কিছু রাস্তা সম্পর্কে আমি আজকে সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরবো। লম্বা আলোচনার সুযোগ নাই। আর আপনারা হলেন সব ইউনিভার্সিটির স্টুডেন্ট, ওস্তাদ যেমন ছাত্র তো তেমন। তো আলহামদুলিল্লাহ আপনাদের বিরাট সৌভাগ্যের ব্যাপার যে আপনারা আলহামদুলিল্লাহ এরকম ওস্তাদ পেয়েছেন। এবং এই সেন্টারের আলহামদুলিল্লাহ যারা যেখানে গেছেন বাংলাদেশে, আমাদের দেশে যেখানে যারা গেছেন আলহামদুলিল্লাহ, এই সেন্টার থেকে সত্যিকারে এলেম হাসিল করে যারা বাংলাদেশে গেছেন তারাও কিন্তু প্রত্যেকের জায়গায় খুব ভালো দাওয়াতের ভূমিকা, দায়ীর ভূমিকা পালন করতেছেন আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনাদের কাছে এমন কোনো বিষয় নাই যে বিষয়ে শায়েখ আলোচনা করেন নাই। শায়েখের এমন কোনো বিষয় বাদ নাই যে বিষয়ে আলোচনা নাই। মোটামুটি যত বিষয় আছে, যত বিষয় জানা দরকার সব বিষয়ের আলোচনা কিন্তু আছে। এমনকি আমাদের দেশের সেই বাতিল ফেরকাগুলোর একেবারে বই ধরে ধরে, লাইন ধরে ধরে কোন কোন জায়গায় কি কি সমস্যা, কোন কোন জায়গায় আকীদা গন্ডগোল, এই সব কিন্তু চিহ্নিত করা আছে। শায়েখের ধরে ধরে আপনাদেরকে এখানে আলোচনা করে দিছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই জমানায় এই সময়ে কেউ আর এই কথা বলার সুযোগ নাই যে এরা যে বাতিল, এরা যে সঠিক না, এদের যে শিরকি আকীদা আছে এটা তো আমরা জানতাম না। এই কথা বলার কিন্তু সুযোগ এখন আর নাই, কারণ শায়েখ সব ধরে ধরে একেবারে। আরেকটা জিনিস হলো, শায়েখকে কিন্তু এখনো অনেকে মনে করে বাংলাদেশের মানুষ, কারণ শায়েখ বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের বইপত্র, বাংলাদেশের বিভিন্ন ফেরকার যেই ধরে ধরে আলোচনা করছেন, এটা যারা বাংলাদেশে থাকেন তারাও এটা করতে পারেন নাই। এই জন্য অনেকে মনে করে কিন্তু শায়েখ বাংলাদেশের। তা আলহামদুলিল্লাহ, তা আপনারা হইলেন বলতে গেলে ইউনিভার্সিটি লেভেলের স্টুডেন্ট। আমরা ওই যে মাহফিলে গেলে আমি বলি যে এখানে হলো প্রাইমারি লেভেলের, এখানে হলো হাই স্কুল লেভেলের, এখানে কলেজ লেভেলের। তাহলে যেই লেভেলের ওই আলোচনা করতে হবে, কারণ প্রাইমারি লেভেলে যাই যদি আমি ইউনিভার্সিটি লেভেলের আলোচনা শুরু করি তাহলে তো তারা বুঝবে না। তো এই সেন্টারের যারা স্টুডেন্ট এরা কিন্তু ইউনিভার্সিটির স্টুডেন্ট, এরা প্রাইমারি, হাই স্কুল, কলেজ লেভেল পার হয়ে ইউনিভার্সিটি লেভেলের। তো আমি এই জন্য আর বেশি কিছু আলোচনা করার নাই, শুধু ওই কয়েকটা ভ্রান্ত আকীদা, বাতিল আকীদার সংক্ষেপে আলোচনা করেই শেষ করবো ইনশাআল্লাহ। একটা বাতিল আকীদা আছে এবং যেটা দিন দিন আমাদের সমাজে প্রচার প্রসার হচ্ছে, সেটা হলো আমাদের সমাজে এটার নাম দিয়েছে মেডিটেশন। মেডিটেশন ছিলেন তো মানে চুপচাপ বসে বসে ধ্যান করা, এটা দেখছেন না?
আমি একদিন একটা কলেজ পরিদর্শনে গিয়েছি আপনার বরিশাল। তো বরিশালের সম্ভবত উজিরপুর বা এরকম কোনো এক থানায়। তো যাই দেখি মানে কলেজের ক্লাস শুরু হবে 10টায়, তো 9টা থেকে 10টা 1 ঘন্টা পুরা কলেজের এরিয়ার মধ্যে কোনো কথাবার্তা নাই, সব চুপচাপ। মানে ছাত্ররা রুমে রুমে, শিক্ষকরা শিক্ষকদের রুমে, যিনি যেখানে আছেন নীরব নিস্তব্ধ হয়ে ধ্যান করতেছে। তো এই দৃশ্য আমি আর কোথাও দেখিনি, প্রথম ওখানে দেখছি। তো পরে আমি প্রিন্সিপালের সাথে কথা বললাম যে এইটা কি ক্লাস করাইলেন 1 ঘন্টা, এইভাবে সব চুপচাপ বসে আছে। তো বললেন যে এটা হলো আপনার আমাদের দেশে যে কোয়ান্টাম মেথড নাম শুনছেন না? এখন অনেকগুলো মেথড আছে, খালি কোয়ান্টাম মেথড না, কোয়ান্টাম মেথডের বাইরে আরো অনেক মেথড বের হয়েছে। এবং কোয়ান্টাম মেথডের যিনি প্রধান আবিষ্কারক উনি হলো গুরুজি। ওনার নাম হলো, নামের সাথে গুরুজি আছে। গুরুজি আবার কি করছে, কোরআনে কারিমের অনুবাদও লিখে ফেলছে। কোয়ান্টাম মেথডের কিন্তু কোরআনের অনুবাদ আছে, এবং কোরআনে কারিমের এই অনুবাদ সব জায়গায় তারা মানে ছড়াই দিছে, সব বিভিন্ন জায়গায় তার এই অনুবাদ। এবং শিক্ষিত মানুষের মধ্যে তারা এই অনুবাদগুলোর বেশি প্রচার প্রসার করে। তারপরে তাদের এলাকায় এমন মহিলা কর্মী আছে, এমন পুরুষ কর্মী আছে, রাত দিন এই মেথডের পিছনে কাজ করে। এবং অনেকের পরিবারে অনেক স্বামীরা আমার কাছে অভিযোগ করছেন যে মহিলারা সারাদিন বাড়িতে থাকে না, সকালবেলা বের হয়ে যায় এবং কতগুলো ব্যাংক আছে, মাটির ব্যাংক, এই ব্যাংকেগুলো বাড়িতে দিয়ে আসে, আবার টাকা কালেকশন করে, আবার এদের কোরআন প্রচার করে, বিভিন্ন জিনিস প্রচার প্রসার করে, আর দীর্ঘ সময় খালি ধ্যানে বসে থাকে। তো এই একটা হলো এই কোয়ান্টাম মেথডের ধ্যান। আরেকটা হলো আমাদের দেশের যারা সুফি আকীদায় বিশ্বাসী, তাসাউফের নামে যারা বিভিন্ন ধরনের ভ্রান্ত আকীদা আমলে বিশ্বাসী, তারাও এটাকে মোরাকাবা নাম দিয়ে যে প্রত্যেককে ধ্যান করায়। এই যে ধ্যানটা, এটা কিন্তু ইসলামের কোনো বিষয় নয়, এটা অমুসলিমদের জিনিস। গৌতম বুদ্ধ দীর্ঘ সময় ধ্যান করছে, ধ্যান করে নাকি সে মানে এই দর্শন, এই ফিলোসফি আবিষ্কার করছে। তারপরে হিন্দুদের শ্রীকৃষ্ণ দীর্ঘ সময় আপনার ধ্যান করছে, ধ্যান করে এটা পাইছে। তারপরে মানে বিধর্মীদের, বিজাতিদের যত বড় বড় সাধু আছে, সন্ন্যাসী আছে বা বিভিন্ন ধর্মগুরু আছে, এরা সবাই এই ধ্যান করে নাকি এটা লাভ করছে। তো এখন মুসলিমদের মধ্যেও এই কেউ মোরাকাবার নামে, কেউ মেডিটেশনের নামে, কেউ বিভিন্ন নামে এই ধ্যান করে, এবং ধ্যান করার দ্বারা তারা নাকি মানসিক প্রশান্তি পায়, তারপরে এটা পায়, এবং ধ্যানের মাধ্যমে অনেকের আস্তে আস্তে কাশফ খুলে যায়। কাশফ বুঝেন না? সুফিবাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাশফ। কাশফ হলো মানে তার শরীরের মধ্যে 10টা লতিফা আছে। সুফিবাদের তত্ত্ব হইল যে একজন মানুষের শরীরে আপনার লতিফা থাকে 10টা। তো একটা কামাল মাদ্রাসার প্রিন্সিপাল, তো এক ইউনিভার্সিটিতে প্রতি শুক্রবারে পার্ট টাইম ক্লাস নেয়। তো ক্লাস নিতে গিয়ে ওই প্রিন্সিপাল সাহেব ছাত্রদেরকে লতিফা শিখায়। মানে এশিয়ান ইউনিভার্সিটিতে উনি পার্ট টাইম ক্লাস নেয় শুক্রবারে। তো ছাত্রদেরকে শিখায় হলো লতিফা, যে মানুষের শরীরে 10টা লতিফা আছে। আচ্ছা, তো লতিফার জিকির, লতিফার আমল এগুলো শিখায়।
তো একজন আমাকে বলছে যে উনি আবার সৌদি আরবে লেখাপড়া করছে, ওই প্রিন্সিপাল সাহেব। তা এশিয়ান ইউনিভার্সিটিতে গিয়ে লতিফা শিখায় ছাত্রদেরকে। তো পরে একদিন হঠাৎ করে কোনো এক কারণে এক মসজিদের খতিব নিয়োগ দিবে, উত্তরা 13 নম্বর সেক্টর মসজিদের খতিব নিয়োগ দিবে। আমি উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদের খতিব। তো 13 নম্বর সেক্টরে খতিব নিয়োগ দিবে। তো এখন যিনি মসজিদের সভাপতি উনি একজন সাবেক সচিব। তো উনি ইন্টারভিউ বোর্ডে আমাকে প্রধান বানায় ইন্টারভিউ বোর্ড গঠন করছে যে খতিব নিয়োগ দেওয়ার জন্য। তা এখন ওখানে আপনার প্রায় 65 জন বাছাই করে খতিবের জন্য ইন্টারভিউ ডাকছে। তো ওই প্রিন্সিপাল সাহেব ওই জায়গায় খতিবের জন্য ইন্টারভিউ দিতে আসছে। তো আমি মনে করলাম যে আজকে খতিব সাহেবকে, প্রিন্সিপাল সাহেবকে জিজ্ঞাসা করা দরকার যে উনি লতিফা এগুলা পাইছে কোথায়, কোরআন হাদিসে আছে কিনা। আরো ইন্টারভিউ পড়ে আরো 10-12 জন ছিলেন। তো ওই প্রিন্সিপাল সাহেবকে আমি ওখানে জিজ্ঞাসা করলাম যে এই যে 10টা লতিফা, এই লতিফাগুলো কোরআন হাদিসে কোথাও আছে কিনা, বা এই সম্পর্কে আপনি একটু কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গি আলোচনা করেন। তো উনি ওখানে ইন্টারভিউ বোর্ডে বলতেছেন যে না, এগুলো তো কোরআন হাদিসে কোথাও নাই। তো আমি বললাম যে কোরআন হাদিসে কোথাও নাই তো ভালো কথা, এটা ঠিক কথা বলছেন। তো তাহলে আর ছাত্রদেরকে যেটা কোরআন হাদিসে নাই ওই জিনিস শিখানোর পড়ানোর দরকারটা কি? এবার আর কিছু বলতেছেন না, চুপ করে আছেন। তো তাহলে যারা পড়াইতেছেন বা যারা শিখাইতেছেন তারাও জানেন যে এগুলো কোরআন হাদিসে নাই। তো এই যে 10টা লতিফা তারা আবিষ্কার করছে, একটা লতিফা হইলো কাল। তারা বলে যে এখানে বাম পাশে নিচে হইলো কাল, তারপরে এই পাশে হইলো রূহ, এক পাশে কাল, এটা একটা লতিফা। রূহ এটা একটা লতিফা। এখানে হলো স্যার, উপরে হলো স্যার, এটা একটা লতিফা। এখানে হলো খফি, এটা একটা লতিফা। মাঝখানে হলো আখফা, এটা আর একটা লতিফা। কয়টা হয়েছে? 5টা। তারপরে মানুষকে 4টা জিনিস দিয়ে বানানো হয়েছে, খাক, আতেশ, তারপরে বাত, আর একটা হলো মানে আগুন, পানি, তারপরে বাতাস, মাটি। এটা এই 4টা। তো এই 4টা লতিফা। আর ওই 5টা কয়টা হয়েছে? 9টা। আর এই বডিটা মাথা থেকে পা পর্যন্ত যে পুরো একটা বডি, এটা একটা লতিফা। এটা হলো নাফস, এটা হলো নাফস লতিফা। তো তাহলে লতিফা কয়টা হইলো? 10টা। এই 10টা লতিফা কেন্দ্রিক তারা জিকির শিখায় প্রথমে। তো এই 10টা লতিফা কেন্দ্রিক জিকির করতে 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 আস্তে 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 এই 10টা চালু হয়। তো যখন কোনো ব্যক্তির এই 10টা লতিফা চালু হয়ে যাবে তখন তার মধ্যে কাশফ চলে আসে। তার মধ্যে আসে কি? কাশফ। কাশফ মানে হলো এই লোকটা মানে যখন মোরাকাবায় বসবে, এটা আনছি আমরা ওই যে ধ্যানের কথা বলতে গিয়ে, যখন এবার উনি ধ্যানে বসবে, মোরাকাবায় বসবে, তখন উনি আসমান জমিনের অনেক জিনিস উনি দেখতে পাবেন এবং উনি ভবিষ্যতে কি হবে না হবে এটা উনি বলতে পারবেন। নাউজুবিল্লাহ। এই জিনিসের নাম হলো কাশফ। এটার নাম হলো কি? কাশফ। এবং দেখবেন বলে যে উনি আমাদের কাশফওয়ালা বুজুর্গ ছিলেন। উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, উনি কাশফওয়ালা আল্লাহর ওলি ছিলেন।